সেদিন কোথায় গিয়ে এত মজার মজার খাবার খেয়েছি তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই আনাদার ফুড ব্লগ। আশা করব আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও ভালো আছি। প্লেসটা এত সুন্দর অ্যান্ড অ্যাস্থেটিক, সেদিন গিয়ে খুবই আফসোস হচ্ছিল যে আরো যদি কিছুদিন আগে যেতে পারতাম তাহলে আরো আগেই এই সুন্দর জায়গাটা এক্সপ্লোর করতে পারতাম। তো যাই হোক, সেদিন দুপুর আব্বু আমাদেরকে বলল যে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেখানে আমাদের নাকি যাওয়া হয়নি, তাই উনি আমাদেরকে সেদিন সেখানে নিয়ে যাবেন। যেহেতু আমাদের তালপুকুর পাড়ের আশেপাশে আসা হয় না, তাই আমরা জায়গাটা ট্রেস করতে পারিনি আর বুঝতেও পারিনি যে আব্বু কোন রেস্টুরেন্টের কথা বলতেছিল। এট লাস্ট এখানে এসে বুঝলাম যে এটা এটা ছিল পেশোয়ারি রেস্টুরেন্ট। কুমিল্লার মধ্যে অনেক ভাইরাল আর সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্টটা এত অ্যাস্থেটিক, প্রত্যেকটা কর্নার একদম ফটোজেনিক। আপনি যে জায়গায় দাঁড়িয়ে পিকচার নেবেন না কেন, সেই জায়গাটাতে আপনার পিকচারটা খুবই সুন্দর আসবে। রেস্টুরেন্টে এসে আমরা সবাই মিলে খাবার অর্ডার দিয়ে আমরা তিনজনে বাহিরে চলে আসলাম কিছু পিকচার তোলার জন্য আর কিছু ভিডিও নেওয়ার জন্য। আর ভিতরে আমাদের প্যারেন্টস বসেছিল, তো এখানে আমরা তিনজনে ইচ্ছা মতো পিকচার ক্লিক করলাম অ্যান্ড দেন আমি কিছু ভিডিও নিলাম যেগুলো আমার বোন আমাকে করে দিয়েছিল। আমাদের শৈশবটা কেটেছিল কিন্তু এই এলাকাতে। আমরা ছোটবেলায় কিন্তু এই এলাকায় থেকেই বড় হয়েছি, কিন্তু রিসেন্টলি আমরা কান্দিরপাড় চলে যাওয়ার পরে এই এলাকার আর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। বাট এখানে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করবে সেটা কল্পনার বাহিরে ছিল। যারা কুমিল্লায় থাকেন তারা অবশ্যই জানেন যে কুমিল্লা পেশোয়ারের রেস্টুরেন্টটা কোথায়। রানীর বাজার রোড দিয়ে আসলে একদম মামা মমতা হসপিটালের বিপরীত পাশেই এটা পেয়ে যাবেন। আর যারা তালপুকুর পাড় থাকেন তারা অবভিয়াসলি জানেন যে এই রেস্টুরেন্টটা কোথায়। তো এই তো আমরা তিনজনে মিলে অনেক ফান করতেছিলাম, কারণ অনেক দিন পর আমাদের একটু লেট নাইট করে বের হওয়া হয়েছিল, যেটা আমরা খুবই এনজয় করছিলাম। সে সময় কিন্তু অলরেডি আমাদের ফুড চলে এসেছিল, বাট তবুও আমরা বাহিরে বসে একটু এনজয় করে নিচ্ছিলাম, কারণ আমাদের বাহিরে খুবই ভালো লাগতেছিল, ভেতরে যেতেই ইচ্ছা। ভিতরে এসে আমরা দুজন মিলে একটু দুষ্টামি করতেছিলাম, কারণ এট ফার্স্ট কোন একটা রেস্টুরেন্টে আমরা নিচে বসে খাবো একদম বাসার মতো। এই রেস্টুরেন্টে জাস্ট আমাদেরকে একটা হোম ভাইব দিচ্ছিল। তারপরেই তো খাবার চলে আসলো, আর খাবারগুলো তারা এত সুন্দর করে সার্ভ করে দিয়েছে যেটা বলার মতো না। এই খাবারগুলোর সার্ভ দেখে আমাদের একটু পাকিস্তানি ভাইব লাগছিল। আর খাবারে আমরা অনেক ধরনের খাবার অর্ডার করেছিলাম, যেখানে এট ফার্স্ট রায়তা ছিল, তারপর একটা কাবাব ছিল যেটা পেশোয়ার স্পেশাল কাবাব, তারপর সেখানকার স্পেশাল বাটার নান ছিল। তারপর ফার্স্টে এই খাবারগুলো আসার পর আব্বা আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর খাবারের টেস্ট অনেক ভালোই ছিল। সবাই আমরা খুব এনজয় করে খেয়েছি, আর অনেক দিন পর এভাবে গল্প করতে করতে খাওয়া হয়েছিল, যেহেতু আমাদের সবার লাইফে একটু বিজি মোমেন্ট কাটছে এখন, যার জন্য বাহিরে সময় কাটানোটা খুবই ভালো লাগছিল আমাদের কাছে। এখন কিন্তু ব্যস্ততার জন্য সচরাচর আমাদের আর বের হওয়া হয় না। এখানে যে 2 রকমের সস সার্ভ করা হয়েছিল, ট্রাস্ট মি, এই সসটা এত বেস্ট ছিল যেটা বলার বাহিরে। চাটনিটা এত মজার ছিল না, এটা হয়তো ধনিয়া পাতা আর মরিচের চাটনি ছিল, একদমই মজা ছিল না। তারপরে এই তো আমরা কাবাব খাওয়া শেষ করে ফালুদাও অর্ডার করেছিলাম। লুক এট দ্য ফালুদা, এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল, একদম খেতেই ইচ্ছে করছিল না। তারপরে তো এট লাস্ট আমরা একটু চা খেয়েছিলাম। এটাই স্পেশাল চা ছিল বাদামের, যেটার টেস্ট খুবই ভালো ছিল, এত মজা ছিল চাটা বলার বাহিরে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আপনারা যদি যেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। অ্যান্ড এট লাস্ট তারা আমাদেরকে এটা সার্ভ করেছিল। এটার ভিতরে অনেক ধরনের ভাজা মশলা ছিল, যেটা খেতে খুবই মজার ছিল।